কর্মকাণ্ড হয়েছে, যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি সুস্পষ্টত এই সরকারের আইন ব্যবস্থাকে প্রকারান্তে এই সরকারকে চ্যালেঞ্জ করলো এই জঙ্গিরা। আমরা মনে করি যে এই সরকার 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে এই সরকারকেও মনে করা হবে যে তারা ব্যর্থ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগ সরকারের যে ট্রাম্প কার্ড, সেই মুক্তিযুদ্ধ নিয়ে ট্রাম্প কার্ড খেলে তারা, তাদের যে ট্রাম্প কার্ড, তারা এই সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্প কার্ড খেলে। আপনারা বিগত সময়ে দেখেছেন, এই যে নির্বাচনের আগে বা বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপরে মন্দিরে যে হামলা আক্রমণগুলো হয়েছে, পরবর্তীতে তদন্ত করে দেখা গিয়েছে এগুলো কারা করেছে? কারা করেছে? আওয়ামী লীগের নেতারা। আমরা বলতে চাই, এই আওয়ামী জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ছেড়ে দেওয়ার জন্য হত্যাকাণ্ড করানো। আমরা সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উপরে উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দেবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসীদের ঠাঁই নাই। আমরা আহ্বান জানাচ্ছি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। এবং মুসলমান ভাইরা, আপনারা এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ঘর বাড়ি মন্দির, তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আপনারা যান এবং তাদেরকে বলেন এটা কোনো সাম্প্রদায়িক সংঘাত না, হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা এটি নয়। সুতরাং তারা যেন সহিংসতায় না জড়ায়। মুসলমান ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, আপনারা মন্দির পাহারা দিন। আজকে রাতে আমাদের কাছে যে তথ্য রয়েছে, আওয়ামী লীগের এজেন্টরা মন্দিরগুলো ভাঙচুর করবে, তারা হিন্দুদের বাড়িতে হামলা করবে, ব্যবসায়ী যারা রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেবে, এগুলো কর্মকাণ্ড করবে। এগুলো যেন করতে না পারে আপনারা পাহারা দিন। এবং আজকে আমরা এখানে যে সংগঠনগুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি, আমি বলতে চাই যে আগামীকালকে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হলো। এবং এই যে বলা হচ্ছে ইসকনের কথা, আমরা কোনো ইসকন চিনি না, আমরা কোনো সংগঠন চিনি না। আমরা চিনি যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হবে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কোন সনাতনের ব্যানারে, কোন ইসকনের ব্যানারে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতে দেওয়া হবে না। কোন জঙ্গি কর্মকাণ্ড এই বাংলাদেশের পরিচালিত হতে দেওয়া হবে না। কোন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বাংলাদেশের কোন জঙ্গি সংগঠন এর আগে আদালত প্রাঙ্গণে কোথায় হত্যা করে নাই। যে স্পর্ধা এই জঙ্গি সন্ত্রাসন করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে সরকার তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি বিচার শুরু না করে আমরা রাজপথ কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। সরকারকে বলতে চাই, ধৈর্য ধরি বলে দুর্বল মনে করবেন না। সংখ্যা গরিষ্ঠ বলে বারবার ধৈর্য ধরতে বলবেন না। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, যেই ফ্যাসিস্ট রানীকে তাড়াতে পেরেছি তার কোন লাইসেন্সের কিছুই থাকবে না। আমরা ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে আজকে যত সংগঠন আমাদের সাথে এসেছে, সবার তরফ থেকে জানাতে চাই, আমার ভাই আরিফকে যারা নির্মম ভাবে যে জঙ্গিরা কুপিয়ে হত্যা করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার করা না হয়, আজকে আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমরা বাংলাদেশের শান্তিকামী মানুষকে অনুরোধ করেছি, আপনারা উস্কানিতে পা দেবেন না, ওদের ফাঁদে পা দেবেন না। শুধু নিষিদ্ধ করলে হবে না, শিকল ফেলতে হবে।
যদি সর্বোচ্চ বিচার না করা হয় আমরা অতি